হাই, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নিয়ে আমার রেস্টুরেন্টে কিচেনে। তো আজকে যেটা তোমাদের দেখাবো, দেখো কড়াই বসিয়েছি, কড়াই তেল দিয়েছি। রেস্টুরেন্টে যেভাবে ভেজ চপের যে পুরটা, মশলাটা যেটা তৈরি হয়, সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার আরেকটা কথা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আরেকটা কথা, এটা কিন্তু আমার শেখা আমাদের যে কিচেনে হেড কুক আছে তার কাছ থেকে। আজকে ওনাকে বললাম আপনি করবেন না, আমি করবো। এটা কেন? তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য, আমার পরিবারের সাথে। এর জন্যই আমি চলি। দেখো কড়াইয়ে তেল আছে, সঙ্গে দিয়েছি জিরে, 5 ফোড়ন আর গোটা 2টো শুকনো লঙ্কা। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু বাড়িয়ে দিই। এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। অনেক রকম করে তো আমাদের যে হোটেলের যে হেড কুক, সে তার কাছ থেকে এই রেসিপিটা আমার শেখা, তাই সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। জিরে, গোটা শুকনো লঙ্কা ভাজছি, যখন একটা সুন্দর একটা মানে গন্ধ আসবে, তখন আমি এর মধ্যে দেওয়া আছে তোমার আদা বাটা, জিরে, ধনে আর কুচানো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিই, তেলের মধ্যে দিই। তেলের মধ্যে শুধু গোটা শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা কুচানো আছে। আর দিয়েছি হলুদ গুঁড়ো। আমার দিতে হবে এই মশলাটা, আমি দিচ্ছি, দেখো তোমরা। নাড়ছি, যখন একটু মশলাটা কষে যাবে, তখন আমি দেবো এর মধ্যে নুন। মশলাটা একটু কষিয়ে নিলাম, এবার দিচ্ছি কি স্বাদ মতো নুন, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। কেন? ভেজ চপটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর এবার দেখো, এখানে আমার গাজর, বিট আর আছে আলু। হ্যাঁ, আলুটা তোমরা সেদ্ধ করেও দিতে পারো, আবার কাঁচা আলুটা গ্রেট করে দিতে পারো। আমি এখানে সেদ্ধ করে নিইনি, আমি কাঁচাটাই গ্রেট করে দিয়েছি। ঠিক আছে, এবার এগুলো দিচ্ছি। একটু গ্যাসটা একটু কমিয়ে দিই। কতটা জিনিসটা নরম হয়ে আসছে, এটা আরো নরম হবে। আমি ঢাকা দিয়ে করছি, তো তোমরা দেখতে থাকো। আর তার সাথে কি আছে সঙ্গে, ছোট্ট একটু গানের লাইন, চলো শুনতে থাকো। একটু দেখো চলে যেও না, না একটু দেখো চলে যেও না, যেও না চলে যেও না, চলে গেলে আমার চ্যানেল ভিউ হবে না, হয় না, হায় যেও না। প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, তারপরে তোমার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। দেখতে থাকো ততক্ষণ। ভেজ চপে মশলা দেবো তোমার এই যে ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনেবাদাম আর কাজু বাদাম গ্রেট, মানে বেবি কাজু যেটা, সেটা ভাজা। আর সঙ্গে আছে গরম মশলা। গরম মশলা বলতে তোমার এলাচ আর দারচিনি, এটা পুরোটাই আমি গুঁড়ো করে মানে ভেজে নিয়েছি, গুঁড়ো করে ভেজে নিয়েছি। সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এবার একটু একটু করে দেবো আর নাড়তে থাকবো। যেভাবে হয় সেভাবেই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। চিনেবাদামও দিয়েছি, বেশি দিয়েছি আমি কাজু বাদামটা, ওটা বেবি কাজু। মুখে পরে খুব ভালো লাগে, দেখবে কাজুর টেস্টটাই একটা আলাদা, এর জন্য আমি কাজুটাই বেশি করে দিয়ে দিই। এবার দিতে হবে আমাকে বিস্কুটের গুঁড়ো, মানে ব্রেড ক্রাম্বস, এটা দিচ্ছি। এবার এটাও তাই একটু একটু করে দিতে হবে আর নাড়তে হবে। বাবা ওরা করে তো, আমি এখন নাড়তে তাই ভাবছি ওদের কিরকম হাত ব্যথা করে বলো। এটা প্রচন্ড মানে নাড়তে হয়।
দিচ্ছি। যদি মনে হয় যে হ্যাঁ আরেকটু প্রয়োজন, আমি পরে তখন আরেকটু বিস্কুটের গুঁড়োটা দিতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে যে আর না দিতে হবে না, হয়ে গেছে। আর আমি ভালোবাসি এগুলো করতে। ও তার সাথে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আমি কিন্তু এখন লাইভে আসছি, দুপুরেও আসছি। আমি টাইমটা ঠিক বলতে পারছি না, দুপুরে বুঝতেই পারছো হোটেলের ব্যাপার, লাঞ্চ সেরে কখন বসতে পারবো বলতে পারছি না, কিন্তু রাতেরটা আমি বলে দিচ্ছি 11:30 থেকে 11টার মধ্যে আমি লাইভে আসছি। তোমরা প্লিজ জয়েন করো, এসো, ঠিক আছে? দেখে আমাকে জানাবে কেমন লাগছে, পুরো সম্পূর্ণ। দেখতেও ভালো লাগছে এবং মানে চপটাও খেতে ভালোই লাগে। তাহলে এটা পুরো আমার কমপ্লিট। তোমরা শিখে নিলে এটা মানে হোটেলে কিভাবে করে, এটা তোমাদের আমি শিখিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতন টাটা, আবার অন্যদিন অন্য সময় আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদেরকে নিয়ে। চলো।